নমস্কার বন্ধুরা, অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আপনাদেরকে আজকে জানাবো নুনের কিছু তান্ত্রিক টোটকা। হ্যাঁ, নুন, যে নুন দিয়ে আমরা রান্না করি সেই নুনের অনেক শক্তিশালী ক্ষমতা রয়েছে। তন্ত্রে নুনের একটা বিরাট ভূমিকা আছে এবং নুনের দ্বারা কিছু ঘরোয়া টোটকা ও তান্ত্রিক ক্রিয়া করে আপনি অনেক সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। লবণকে আমরা যতই কম দিই ততই রান্নার স্বাদ কমে যায়। তাই জীবনেও যে আমরা চলার পথে লবণের যদি সঠিক ব্যবহার করতে পারি তাহলে জীবনের স্বাদও আমাদের বেড়ে যাবে। অনেকেই নানা রকম গ্রহদোষ ও নেগেটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকেন এবং তাদের বাড়িতেও সবসময় নেগেটিভ এনার্জি থাকে। তাই এই নেগেটিভিটিগুলিকে কাটিয়ে দেয় নুন। নুনের সঠিক ব্যবহারে আপনার জীবনে কিন্তু অনেক আনন্দ নেমে আসবে, অনেক হতাশা কেটে যাবে। আপনার দুঃখের জীবনে এক মুঠো নুন হবে আপনার অনেক শান্তি ও স্বস্তি। যারা অনেক কষ্টে জীবনে কিছু করতে পারেননি বা অনেকভাবে পিছিয়ে রয়েছেন, তারা আজকের এই নুনের তান্ত্রিক টোটকাগুলি শুনুন। এখানে আমি মোটামুটি 12টি তান্ত্রিক টোটকা বলবো, যা নুনের দ্বারায় আপনি খুব সহজেই করতে পারবেন। আপনার নানা রকম বাড়ির নেগেটিভিটি, নানা রকম কষ্ট, দুর্বিপাক এই নুনের দ্বারাই কিন্তু আপনি সমাধান করতে পারবেন। তাই নুনকে তন্ত্রে একটি শক্তিশালী ভূমিকা দেওয়া হয়েছে। অনেক তন্ত্রক্রিয়াতেও নুনের ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা, আপনারা আমাদের অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর এই অনুষ্ঠানগুলি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ না দেখলে আপনি এখান থেকে আপনার বাঁচার রসদ আহরণ করতে পারবেন না। আমরা চেষ্টা করি সবসময় দর্শকরা, শ্রোতা বন্ধুরা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং তাদের সুস্থ ও ভালো রাখবার জন্য কিছু ঘরোয়া ও কিছু বাস্তু, কিছু শাস্ত্রীয়, কিছু টোটকা ও টিপস আমরা দিয়ে থাকি। আজ বলবো নুনের 12টি চমৎকারী তান্ত্রিক টোটকা। প্রথমে বলি, আপনি প্রতি শনি মঙ্গলবার যখন বাড়িতে ঘর মুছবেন তখন আপনার বালতির জলে বা যে জলটা আপনি ঘর মোছার জন্য ব্যবহার করবেন সেই জলে এক মুঠো লবণ মিশিয়ে নিন এবং সেই লবণ মিশ্রিত জল দিয়ে প্রত্যেক শনিবার আপনার বাড়িকে মুছুন, ওয়াশ করুন ও বিভিন্ন ধোয়া মোছার কাজে এই লবণ দেওয়া জল ব্যবহার করুন। এতে আপনার অনেক দুর্বিপাক কেটে যাবে। বাড়ির মধ্যে যদি কোনো ভৌতিক বা নেগেটিভ এনার্জি থাকে, বাড়িতে থাকতে যদি ভয় ভয় লাগে বা গা ছমছম করে বা নানা রকম নেতিবাচক প্রভাব যদি আপনার বাড়িকে গ্রাস করে থাকে, তাহলে এই পদ্ধতিতে যদি নুন জল দিয়ে আপনি ঘর মোছেন বা অন্যান্য কাজে নুন জল ব্যবহার করেন শনি এবং মঙ্গলবারে, তাহলে আপনার বাড়ির অনেক নেগেটিভিটি কেটে যাবে। অনেকেই লোন করে লোন পরিশোধ করতে পারেন না, তাদের জন্য শনি মঙ্গলবারে এই বালতিতে নুন দিয়ে ঘর মুছলে আপনার অতি সত্বর লোন শোধ হয়ে যেতে পারে এবং বাস্তুদেবী আপনার প্রতি সদয় হয়ে আপনাকে শান্তি ও স্বস্তি দেবে। এবার বলবো নুনের দ্বারা দ্বিতীয় তান্ত্রিক টোটকা। অনেকেই দেখবেন মানসিকভাবে হতাশ হয়ে থাকেন, সবসময় ডিপ্রেশনে চলে যান এবং জীবনটাকে খুব ফালতু মনে হয়, আত্মহত্যা প্রবণ হয়ে যান। অনেকের বাড়িতে অনেক সন্তান আছেন যারা মানসিক রোগে ভোগেন বা মানসিক হতাশায় ভোগেন। বহু ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাওয়াচ্ছেন, কিন্তু আপনি সঠিক নিরাময় পাচ্ছেন না। এই মানসিক রোগকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে এটা আরও প্রবল আকার ধারণ করে জীবনকে শেষও করে দিতে পারে। অনেক ক্ষেত্রে এই মানসিক রোগগ্রস্ত রোগীরা সুসাইড করতেও পিছু পা হয় না। তাই বাঁচার জন্য এই ক্রিয়াটি করুন। প্রত্যেক শনিবার সকালবেলা আপনি ঘুম থেকে উঠে
এক মুঠো নুন আপনার ডান হাতে নেবেন, অর্থাৎ যার এই মানসিক সমস্যা আছে সে নিজের ডান হাতে এক মুঠো নুন নেবে। সেই নুনটাকে অ্যান্টি ক্লক অর্থাৎ ঘড়ি যেভাবে ঘোরে তার উল্টো দিক করে আপনার মাথার 7 বার ঘুরিয়ে নিন। আপনার মাথার উপরে এই এক মুঠো নুন 7 বার ঘুরিয়ে নিন। তারপর বেসিনে বা যেখানে আপনার জল বা কলতলা আছে সেখানে নুনটা ফেলে আপনি জল ঢেলে সোজাসুজি ঘরে চলে আসুন, কখনোই পিছন দিকে তাকাবেন না। এইভাবে বেশ কিছুদিন করতে করতে দেখবেন আপনার মানসিক শান্তি আসছে, আপনার চন্দ্র গ্রহ সবল হচ্ছে। চন্দ্রের দুর্বলতার থেকেই মানসিক রোগ দেখা দেয়। তাই আপনারা প্রতি শনিবার দিন হাতে এক মুঠো নুন নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মাথার পিছনে উপরে ঘুরিয়ে আপনি সেই নুনটা আপনার বেসিন বা কলতলায় কোনো জায়গায় ফেলে দিয়ে আপনি জল ঢেলে সোজা ঘরে চলে আসুন, পিছন দিকে তাকাবেন না। এইবার বলবো তৃতীয় তান্ত্রিক টোটকা। আপনি যদি খুব অসুস্থ হয়ে থাকেন বা বাড়িতে যদি কেউ গুরুতর অসুস্থ থাকে, বাড়িটা যেন হসপিটালে চক্কর কাটতে কাটতে যেন বাড়িটাই হসপিটাল হয়ে গেছে, সবসময় অসুখ রোগ এইসব লেগেই আছে, বাড়িতে কেউ না কেউ কোনো নাভাবে ভুগছে, আপনার সন্তান শিশু স্বামী স্ত্রী ভাই বোন কেউ না কেউ বাবা মা কেউ না কেউ রোগে আক্রান্ত হয়ে আছে দীর্ঘদিন থেকে, তাহলে এই টোটকাটা যদি করেন তাহলে আপনার বাড়ির বা পরিবারের সদস্যর বা আপনার রোগমুক্তি ঘটবেই ঘটবে। আপনি 1 কিলো 250 গ্রাম নুন নেবেন। সেই নুনটাকে আপনি প্রতি মঙ্গলবার একটি কাঁচের জারে ভরে রেখে দেবেন এবং ঢাকা দিয়ে আপনি একটি নির্দিষ্ট স্থানে রেখে দেবেন যেখানে সচরাচর কেউ যাতায়াত করে না। এরকমভাবে পরপর বেশ কিছু মঙ্গলবার আপনি ওই নুনটাকে ঢেলে আবার 1 কিলো 250 গ্রাম নুন যথাস্থানে রেখে দেবেন এবং পুরনো নুনটাকে আপনি নর্দমায় বা বাইরে ফেলে দেবেন। এইরকম বেশ কিছুদিন করলেই দেখবেন পরিবারে যারা অসুস্থ হয়ে আছে তারা অনেকটা সুস্থ হয়ে উঠছে। এটি একটি অব্যর্থ তান্ত্রিক টোটকা, যেটা অনেকভাবেই ফল পাওয়া গেছে এবং অনেক প্রমাণও পাওয়া গেছে। বন্ধুরা, আপনারা এটা করুন ও আপনার বাড়ির অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলুন। এবার চতুর্থ যে টোটকাটি বলবো নুনের, যারা রাহুগ্রস্ত অর্থাৎ রাহু যাদের ডাউন আছে বা রাহুর দ্বারা প্রভাবিত হয়ে যাদের জীবনে অনেক কষ্ট অনেক দুর্দশা নেমে এসেছে, তাদেরকে বলবো আপনারা একটি চীনামাটির কাপে 1 কাপ নুন ভর্তি করে আপনার বাড়ির বাথরুমে রেখে দিন। এতে দেখবেন আপনার রাহুর প্রভাব অনেকটাই কমে যাচ্ছে এবং রাহু শান্ত হচ্ছে। 1 কাপ নুন ভরে একদম ভালো মতন ভরবেন যেন ফাঁকা বেশি না থাকে। সেই নুনের কাপটি আপনার বাথরুমে রেখে দিন, তাতে আপনার রাহুর প্রভাব কেটে যাবে। অনেক দিন থেকে যদি আপনি অর্থনৈতিক সংকটে ভোগেন তাহলে একটি কাঁচের গ্লাসে জল পূর্ণ করে তাতে 1 চামচ নুন গুলে সেই গ্লাসটিকে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন এবং প্রতি রবিবার ও মঙ্গলবার জল এবং নুন দুটোই পরিবর্তন করে আবার নতুন করে রাখুন। এই রকম বেশ কিছুদিন রাখলে দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার অর্থনৈতিক সমস্যা অনেকটাই কেটে যাচ্ছে। আপনি এটা বেশ 3 মাস করলেই আপনি উপকার পাবেনই পাবেন। কখনোই ধাতুর পাত্রে নুন রাখবেন না। নুনকে চন্দ্র ও শুক্রের প্রতিনিধি বলা হয় এবং ধাতুর পাত্রে নুন রাখলে আপনার চন্দ্র শুক্র কুপিত হবে এবং তার দ্বারায় শনি শুক্র মিলন হবে এবং আপনার জীবনে অনেক হতাশা নামিয়ে নিয়ে আসবে। তাই সবসময় চীনামাটি বা কাচের পাত্রে নুন রাখুন। কোনো রকম লোহা তামা বা কোনো রকম ধাতুর পাত্রে নুন রাখবেন না। এতে বাড়িতে এবং আপনার জীবনে অশুভ প্রভাব পড়বেই পড়বে। নুন ব্যবহারের সময় সতর্ক থাকবেন। হাত থেকে নুন যদি পড়ে যায় তাহলে এটা খুব অশুভ লক্ষণ ও দুর্ভাগ্যের লক্ষণ। হাত থেকে নুন যেন মাটিতে না পড়ে। নুন ব্যবহারের সময় বন্ধুরা সঠিক খেয়াল রেখে সঠিক পাত্রে সঠিক
ভাবে নুনকে ব্যবহার করুন, যাতে আপনার নুন আপনার হাত থেকে মাটিতে পড়ে পতিত না হয় এবং এর দ্বারায় আপনার জীবনে দারিদ্র্য নেমে আসতে পারে। তাই নুনের সঠিক ব্যবহার সঠিকভাবে করুন। যাদের চাকরির ইন্টারভিউ দিতে দিতে নাজেহাল হয়ে যাচ্ছেন, ব্যবসা খুলেছেন, ব্যবসা একেবারেই চলছে না, তাদের একটি সুন্দর নুনের তান্ত্রিক টোটকা বলে দিচ্ছি। আপনারা সামান্য একটু নুন নিয়ে আপনার হাতের 2 তালুর মাধ্যমে ভালো করে ঘষবেন। তারপর হাত দুটিকে মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন। তারপর ওইখানকার কিছুটা নুন আপনি বাড়ির সদর দরজার সামনে ফেলে দেবেন, আর কিছুটা নুন আপনার বাথরুমের প্যানে বা কোমোডে দিয়ে আপনি ফ্ল্যাশ করে দিন বা জল ঢেলে দিন। এতে দেখবেন আপনার আস্তে আস্তে কুপিত গ্রহ ভালো জায়গায় চলে আসবে এবং আপনি অনেক যোগাযোগ পাবেন। ইন্টারভিউ দিতে গিয়ে আপনার অনেক মানসিক শক্তি বৃদ্ধি হবে এবং আপনার যে আশু ব্যবসা আপনি খুলেছেন সেখানেও উন্নতি হবে। নুন বা লবণ কাউকে হাতে হাতে দান করবেন না, অর্থাৎ আপনার হাত থেকে নুন নিয়ে কারোর হাতে দেবেন না। এতে আপনার কেতু গ্রহ কুপিত হবে এবং আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে এবং ঝুট ঝামেলা নানা রকম বিপদ আপদ আসতে পারে। কাউকে যদি নুন আপনি দেন বা দান করেন, তাহলে তার জন্য নির্দিষ্ট পাত্র বা প্যাকেটে সেটা দান করুন। কখনোই সরাসরি হাতে হাতে নুন কাউকে দেবেন না, তাহলে আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়বেই পড়বে। যারা জীবনে অনেক অর্থ রোজগার করতে চান বা অর্থ রোজগারের দিকে যাদের মনোনিবেশ করেছেন বা যারা ভালো শিল্পপতি বা ভালো ব্যবসা করছেন, তাদের জন্য একটা সুন্দর তান্ত্রিক টোটকা রইল নুনের দ্বারা। আপনি চীনামাটির পাত্রে নুন ভর্তি করে রাখুন। তারপর 7টি লবঙ্গকে অর্ধেকভাবে সেই নুনের মধ্যে ঢুকিয়ে রাখুন। লবঙ্গটি পুরোপুরি ঢোকাবেন না, আধা আধি ঢুকিয়ে রাখুন। এই ক্রিয়াটি যে কোনো দিন করা যায় এবং আপনি মোটামুটি 1 মাস পর পর এই নুন আর লবঙ্গ চেঞ্জ করে ফেলবেন, পরিবর্তন করে আবার নতুন নুন ও লবঙ্গ রাখবেন। কি বললাম? একটি চীনামাটির পাত্রে নুন ভর্তি করুন এবং সেই নুন ভর্তি পাত্রটির ভিতরে 7টি লবঙ্গ অর্ধেকভাবে ঢুকিয়ে রাখুন, পুরোপুরি ঢোকাবেন না। এতে আপনার প্রচুর অর্থ আসবে এবং আপনার অর্থনৈতিক জীবনে একটা নতুন আন্দোলন শুরু হবে এবং চারিদিক দিয়ে আপনার যোগাযোগ ও অর্থের সুযোগ আসবেই আসবে। আপনি এটি করুন, এটি একটি ধন্বন্তরীর তান্ত্রিক টোটকা। যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, তাদের ক্ষেত্রে নুনের একটি তান্ত্রিক টোটকা আজ বলে দিলাম। আপনারা একটি চীনামাটির পাত্রে নুন ভর্তি করবেন এবং আপনারা যে ঘরে ঘুমোতে যান সেই ঘরের দক্ষিণ পূর্ব কোণে সেই নুনের বাটিটিকে রেখে দেবেন এবং 7 দিন পর পর এই নুনটাকে চেঞ্জ করবেন। এটা কিছুদিন করার পরে দেখবেন স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ অনেকটাই কমে গেছে এবং তাদের মধ্যে তর্কাতর্কি, ঝগড়া, বিবাদ, কথা কাটাকাটি অনেক অন্যভাবে হচ্ছে এবং সেটা অনেক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আপনি নুনের এই টোটকাটি করুন। একটি চীনামাটির পাত্রে নুন ভর্তি করে আপনার শোয়ার ঘরে, অর্থাৎ যে ঘরে স্বামী স্ত্রী শুতে যান সেই শোয়ার ঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন। এতে আপনাদের জীবনে অনেক শান্তি আসবে, জীবনটা সুন্দর হয়ে উঠবে। যারা দোকানে ধার বাকি খান তাদেরকে অনুরোধ করব, অন্তত নুনটা আপনি নগদ পয়সায় কিনে আনুন। কখনো ধার করে নুন আনবেন না বাড়িতে বা নুন খাবেন না। এতে মা লক্ষ্মী আপনার উপরে বিরূপ হবেন এবং আপনার অর্থনৈতিক জীবন খুব খারাপ হয়ে যাবে এবং এর ফলে আপনার দারিদ্র্যযোগও তৈরি হতে পারে। তাই বন্ধুদের অনুরোধ করব, আপনারা যারা দোকানদারি করেন বা মালপত্র কিনে আনেন, কখনোই ধার বাকিতে অন্য কিছু খেলেও আপনি নুন কখনো ধার বাকিতে কিনবেন না। যে সমস্ত সদ্যজাত শিশুরা সবসময় কাঁদেন, অসুস্থ হয়ে পড়েন এবং তাদের কান্নায় বাবা মার রাতের ঘুম নষ্ট হয়ে যায়, ঘ্যানঘ্যানে শিশু যারা বা অসুস্থ শিশু যারা, তাদেরকে এই নুনের তান্ত্রিক টোটকাটি করুন। প্রতিদিন তাদের স্নানের জলে 1 চিমটি নুন ফেলে সেই নুনটাকে দেওয়া জলটিকে আপনি সূর্যোত্তাপে গরম করে নিন এবং সেই জল দিয়ে সেই বাচ্চাটিকে প্রতিদিন স্নান করান। করে দেখুন আপনার সদ্যজাত শিশুর কান্নাকাটি অনেক কমে যাবে, সে শারীরিক ও মানসিকভাবে
অনেক সুস্থ হয়ে উঠবে। যাদের বাস্তুদোষ রয়েছে তারা বাড়ির চতুর্কোণে অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারটি কোণে আপনারা একটি করে গ্লাস রেখে তার মধ্যে জলপূর্ণ করে 1 চামচ করে নুন দিয়ে রাখবেন এবং প্রত্যেক শনিবার করে এটি পরিবর্তন করবেন। মঙ্গলবারও করা যেতে পারে। এটা কিছুদিন করার পরে দেখবেন বাড়ির বাস্তুদোষ কেটে যাবে। বাস্তুদোষ থাকলে বাড়িতে সবসময় ঝগড়া, বিবাদ, অশান্তি, দারিদ্র্য ও নানা রকম ঝুট ঝামেলা লেগেই থাকে। পরিবারে কারোর সাথে কারোর মিল থাকে না, বিবাদ লেগেই থাকে। তাই নুনের এই ক্রিয়াটি করুন। বাড়ির 4টি কোণে 4টি গ্লাস জল ভর্তি করে তাতে 1 চামচ করে নুন দিয়ে রাখুন এবং প্রতি শনি মঙ্গলবার পারলে এটি পরিবর্তন করুন। দেখবেন আপনার আস্তে আস্তে বাড়িতে শান্তি এসে বাস্তুদোষ অনেকটাই কেটে গেছে। বন্ধুরা, আপনাদেরকে যে নুনের তান্ত্রিক টোটকাগুলি বললাম এগুলি বিশ্বাস করুন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনারা বিশ্বাস করে এই সাধারণ তান্ত্রিক ক্রিয়াগুলি যদি করতে পারেন তাহলে আপনাদের জীবনের অনেক কষ্ট, অনেক দুর্দশা, অনেক গ্রহ বিপাক, অনেক অর্থনৈতিক বিপাক, অনেক মানসিক অশান্তি থেকে আপনারা মুক্তি পাবেনই পাবেন। বন্ধুরা, অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি টিপে দিন এবং আমাদের অনুষ্ঠানের নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আপনারা পরমেশ্বর পরমপিতার কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন ও মানসিকভাবে শান্তিতে থাকুন, এই শুভকামনা রইল ঈশ্বরের রাঙা রাতুল চরণে।